জয় গুরু। গত ভিডিওতে আমরা হস্তিনী নারী এবং চিত্রণী নারী সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকে শঙ্খিনী নারীর লক্ষণ এবং গুণাগুণ সম্পর্কে আলোচনা হবে। তবে এই ভিডিও দেখার আগে অবশ্যই পূর্বের ভিডিও দুটি দেখতে হবে, তবে তুলনামূলক আলোচনা বোঝা যাবে। শঙ্খিনী নারীর দেহ প্রকৃতি অন্য প্রকার নারীদের থেকে সম্পূর্ণ পৃথক। এদের শরীর থেকে সর্বদা ক্ষারের গন্ধ অনুভূত হয়ে থাকে। এদের কেশ হয় দীর্ঘ লম্বা, নাক হয় কিঞ্চিত উন্নত। তাই এদের দেহ মোটামুটি ভালো হলে বেশ ভালোই দেখায়। শঙ্খিনী নারী হয় ভোজন বিলাসিনী। এরা খেতে খুব ভালোবাসে। সব সময় যেন তাদের ক্ষুধার উদ্রেক থাকে এমন মনে হয়, সব সময় খেতে চায়। তাদের দেহ একটু মোটা বা স্থূল ধরনের হয়ে থাকে এবং স্তনদ্বয় হয় উন্নত এবং কঠোর, মানে শক্ত হয় খুব, এবং খুবই বড় হয়। এই ধরনের নারীদের ধর্মে ততটা মতি থাকে না। যতই আপনি ধর্ম আলোচনা এদের সম্মুখে করেন, দেখবেন সবসময় অনীহা একটা ভাব থাকেই। এরা এমন ভাব যে ধর্মকথা শুনলে তাদের গাত্রদাহ হয়। কেউ সুপরামর্শ দিলে সচরাচর তা গ্রহণ করতে চায় না এবং নিজেকে খুব বুদ্ধিমতী মনে করে। এরা আসলে কুবুদ্ধিমতী হয়। এরা উচ্চস্বরে হাস্য করতে খুব ভালোবাসে। এরা অট্টহাসি দেয়, যেটাকে বলা হয় সচরাচর আমরা বলি অট্টহাসি। খুব জোরে জোরে হাসে, বিনা কারণে হাসতে পারে। সেই হাস্যধ্বনিতে যেন গগন বিদীর্ণ হয় এবং পাশে যারা থাকে তারা খুবই বিরক্ত বোধ হয় এবং অনেক সময় লজ্জার কারণে প্রতিবাদ করতে পারে না, কিন্তু মনে মনে তার প্রতি খুব বিরক্ত বোধ করে। একটু মোটা বলে এদের আকৃতি মোটামুটি সুন্দর হয়। এরা সর্বদা মদনাতুর, অর্থাৎ কামের ভাবাপন্ন বেশি হয়ে থাকে এবং হাস্য পরিহাস করতে এরা খুবই ভালোবাসে। এরা নিজ পতিকে ত্যাগ করে সর্বদা অন্য পুরুষের সঙ্গে মিলনের বাঞ্ছা করে। তাই এরা পতিব্রতা নারী নয়। এদের হৃদয় কপটতায় পূর্ণ থাকে এবং নিজের প্রবৃত্তি ও কুমনোভাবেরা সর্বদা নানা মিথ্যা কথার আড়ালে গোপন করে রাখে। এরা নিরন্তর শৃঙ্গারে উন্মত্ত হয়ে থাকে, অর্থাৎ রমণ ক্রিয়ায়, স্বামীর সাথে বা অন্য পুরুষের সাথে। আর তাছাড়া পাপ কথায় দিনরাত্রি কাটাতে এরা খুব ভালোবাসে। ভালো কথা এরা শুনতে এবং বলতে অনিচ্ছা। এরা পাপ কর্ম, পাপ কথা, খারাপ কথা, অশ্লীল ভাষা প্রয়োগ করতে ভালোবাসে। এবং পার্শ্ববর্তী আপনারা শ্রোতারা লক্ষ্য করে দেখবেন, অনেক মহিলারা আছে যারা নিজেদের মধ্যে আলোচনার সময় বিশ্রী ভাষা প্রয়োগ করে। যারা এই বিশ্রী ভাষা প্রয়োগ করতে বেশি ভালোবাসে, মনে করতে হবে এরা শঙ্খিনী নারী। দেব দ্বিজ বা গুরুজন বা যারা মুরব্বী যারা আছে, তাদের বিন্দু মাত্র ভক্তি এরা মন থেকে করতে চায় না। হয়তো বা লোক দেখানোর জন্য কখনো কখনো তাদের ভক্তিভাব দেখায়, কিন্তু মূলত এরা সেরকম গুরুজনদের, ধার্মিকদের ভক্তি করেন না মন থেকে। তারা প্রেমপূর্ণ সম্ভাষণ সহ প্রেম নিবেদন, রত্ন অলঙ্কার ও বস্ত্র এগুলো খুব ভালোবাসে এবং এদের প্রতি আকৃষ্ট থাকে। তাই সংসার করার জন্য শঙ্খিনী নারীকে পরিত্যাগ করে বিচার করে বিবাহ করাটাই উচিত বলে ধারণা করা হয়েছে এবং এই বিচারগুলি এই জন্যই শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে। পাঠকগণ যদি এগুলো বুঝে বিচার করে দাম্পত্য জীবন শুরু করেন, তাহলে খুবই দাম্পত্য জীবন সুখময় হবে বলে আমি মনে করি। আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হস্তিনী নারীর সম্পর্কে আলোচনা শুনব। জয় গুরু।